সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে আজকের জরুরি কথা, পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। পাপের জগতে এর চেয়ে বড় পাপ পৃথিবীতে নেই। যদিও বড় পাপ অনেক, কিন্তু সিরিয়াল এটাই আগে। মহান আল্লাহ বলেন, শিরক এমন একটা পাপ, বিদআত এমন একটা পাপ, যে পাপ দিয়ে মানুষের নেকি নষ্ট হয়ে যায়, নেকি কবুল হয় না, ইবাদত কবুল হয় না। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, অপমান করা হয়। শিরক এটা একটা পাপ, তার নিজস্ব ক্ষমতা আছে। বিদআত একটা পাপ, ইবাদত আর কবুল হয় না, রাসূলকে অপমান করা হয়। বিদআত একটা পাপ, রাসূলকে অপমান করা হয়। আপনার রাসূলের নামে যেটা ইবাদত চলে, রাসূলের নয়, সেটার নাম বিদআত। আল্লাহর নামে যেটা ইবাদত চলে, সেটা আল্লাহ বলেননি, সেটার নাম শিরক। এই দুই পাপে দুইজনের মান সম্মানের ক্ষতি হয়। আল্লাহর মান সম্মানের ক্ষতি হয়, আল্লাহর নবীর মান সম্মানের ক্ষতি হয়। শিরক, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ বলছেন আমাদের নবীকে, আপনি শিরক করলে আপনারও নেকি বাতিল হবে। ওয়ালা আশরাকু লা হাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, ওরা যদি শিরক করে জনগণ, বাতিল হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু, নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম, আর থাকার জায়গা জাহান্নাম। নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে, নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে, তার উপরে জান্নাত হারাম, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরক ব্যতীত যত পাপ আছে সব বিচারের মাঠে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের পাপ বিচারের মাঠে ক্ষমা করবেন না। বড় থেকে বড় পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ও রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আবার বলছে, ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। শেষের বাক্যে বলছেন আল্লাহ তাআলা, ইবনে আদম লা আতাইতানি বিল কুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিবি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে যখন উপস্থিত হবে, আই ছাড়াই বসো, ঢং দেখাচ্ছ, এতক্ষণ সময় হলো না? এই স্বভাব পরিবর্তন করতে হবে। আর একজনের ক্ষতি করার চেষ্টা করিয়েন না। আপনার ক্লান্তির আগে আমরা কথা শেষ করব।
পরিবেশ নষ্ট করিয়েন না। আমি কোনো ইতিহাস বলতে আসিনি, ইসব জুলেখার কাহিনী বলতে আসি। কষ্ট হলে বসে থাকতে হবে, ভদ্রতা বজায় রাখতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্য ঘোড়ার ডিম নয়। ধৈর্য ঘোড়ার ডিম নাকি, যেটার কিছুই না। ধৈর্যের একটা পরিচয় দিতে হবে, যে দেখি কি বলেন, একটু কষ্ট হলে বসে থাকি, এসেছি তো এই জন্যই। কেন আপনার সাধ হয় দুটা কথা শোনার পরে কি শুনলেন আপনি, কি বুঝলেন আপনি, কি শুনলেন কি বুঝলেন? দোকানে আড্ডা পিটাতে জীবনটাই গেল। অথচ আমি বলেছি 4টা কাজ করবেন, খুব সাবধান। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই। হালাল রুজি উপার্জন করবেন, কোরআন তেলাওয়াত করবেন, অন্তত সূরা ইখলাস 3 বার। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, একবারে কান ধরে উঠতে হবে। জিন্দেগি তার কোনো দিন আড্ডা পিটার নামে 2 জন যেখানে বসে আছে সেখানে বসবো না। দোকানে বসবেনই না, দোকানে বসাই নিষেধ। ওখানে তো বদনাম হচ্ছে, আর ল্যাংটা বেটি ছেলে নাচছে। আপনি আসসালামু আলাইকুম দিয়ে দাঁড়াবেন, বলে ভাইজান আমি 1 কেজি লবণ নিব আর 100 মরিচ দেন, 200 মরিচ দেন, দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। আপনি ওখানে যে কেন বসে আছেন? আমরা তো জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, দোকানে জানে তো, আমরা তো বেঁচে আছি, মরে জানি তো, আসি তো। অথচ জামিয়া সালাফের প্রতিষ্ঠানের ভিতরে আছে চায়ের স্টলের দোকান টোকানগুলো আছে কিছু, যারা সব কি কি খাওয়ার তৈরি করে দেয়। যখন ওই সামনে দাঁড়ায় তখন ও বলে যে বসেন বসেন বসেন, একটু কিছু খান, একটু কিছু খান। আমি না, সেটা বলতে আসিনি তোমার কাছে, ভালো করে বানায়, যদি ছাত্ররা অভিযোগ দেয় তাহলে তোমাকে চলে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ। আদম সন্তান, তুমি বিচারের মাঠে উপস্থিত হয়েছে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, আমি আল্লাহ উপস্থিত হয়েছি এই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, শিরক যদি না থাকে, শিরক না থাকলে পাপ যা ক্ষমতা, শিরক মহাপাপ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরাক বিল্লাহ দাখালাল জান্নাহ। শিরক ছাড়া যদি কেউ মরে জান্নাতে চলে গেছে। আমান মাতা ইশরাক বিল্লাহ ফাদাখালান নার। কেউ যদি শিরক সহ মারা যায় ও জাহান্নামে চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। এইভাবেই চলেন দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইযাম্বি আকবার, আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? এবার সিরিয়াল চলছে। আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বললেন, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা হলো তার মুখের প্রথম শব্দ। সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল এরপরে কোনটা? দ্বিতীয় মহাপাপ কোনটা? উকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। জিন্দেগিতে কোনোদিন পিতামাতার অবাধ্যে মুখ খুলবেন না। ঘুম থেকে উঠে দেখে মনে হবে যে এই বাড়িতে সবচেয়ে বড় শত্রু আমার মা। আমার মা যে একেবারেই খারাপ, একটা যে ভালো কথা বলে না, সবই যে আমার বই এবং আমার বিরুদ্ধে বলছে। মনে হবে যে মাটির উপরে এখন সবচেয়ে আমার বিরুদ্ধে কে আছে? আমার মা। এই সবচেয়ে খারাপ, একটু মরে না কেন? এরকম মনে হবে। মুখ খুলবেন না জীবনে পিতামাতার বিরুদ্ধে, যা বলছে বলে নেই। যেদিন মরে যাবে সেদিন কষ্ট পাওয়া যাবে, সেদিন ফিরিয়ে পাওয়া যাবে না। কোনো পথ নেই। একটু বলতে পারবেন না, মা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করেন, এরকম কোনো পথ দুনিয়াতে নেই। যার জন্য বলেছি, মায়ের যখন বয়স 60, 65, 70 হয়ে গেছে, তখন মা হয়ে গেছে শিশু। যেদিন আপনি একদিন শিশু ছিলেন,
আপনি ছিলেন একদিন মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, গোসল দেওয়া তুমি, কাপড় পরিষ্কার করবা তুমি, গালি মন্দ শুনবা তুমি, মেডিকেল নিয়ে যাবা তুমি, কাঁধে করে নিয়ে যাবা তুমি, গায়ে তেল মাখিয়ে দিবা তুমি। তোমার মা এখন তোমার কোলে, একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে। সেদিন তুমি ছিল আদরের। তোমার মাকে সেদিন পেশাব পায়খানা পরিষ্কার করতে খারাপ লাগেনি, কিন্তু 80-90 বছর মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করতে কষ্ট পাওয়া যাবে। ওই ঘরে তোমার বউ যাবে না। তোমার বউকে যদি বলো, সবাই এ কথা আমি বলি না, কোনো কোনো বউ হতো বা বলবে, হ্যাঁ তোমার মা আমাকে এভাবে গালি দেয়, তুমি দেখো গা তোমার মাকে, তোমার মার ভাষা মুখখানে একেবারেই খারাপ, অকথ্য ভাষা আমাকে গালি দেয়, সবসময় বলছে বের হয়ে যা বের হয়ে যা, আমাকে বের হতে বলে, আর আমি তোর মায়ের কাপড় পরিষ্কার করে দেবো, তুই কোন সাহসে বলিস এই কথা? বলবে স্বাভাবিক, তুমি কি করবে? বউয়ের সাথে অত প্রতি উত্তর করতে হয় না, খালি যদি বল কি বললি তো দাঁত ভেঙে দেবো, তাহলে শয়তান লেগে গেছে। ও একটা বলবে, তুই আর একটা বলবে, 5 মিনিট পরে দেখবে যে তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক, তুই চলে যা। বিকেলে দেখবা ভুলে হয়ে গেছে, ইন্দা আল্লাহ কি খুব ভুলে হয়ে গেল, 2টা মেয়ে ছিল, কি হলো কি হলো, কি করা যায়? তো মাওলানা সাহেব বলেন, ও বউ 3 তালাক হয়ে গেছে, কি করতে হবে? একদিনের জন্য, 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। তো কোনো পথ তো না, এখানে কোনো পথ নেই। সব হুজুরি যে বলছে একজন হাফেজ ঠিক করা আছে বিবাহ দেওয়ার জন্য, একদিনের জন্য বিবাহ দেয়, বাঁচার পথ হতে পারে। দেখেন আব্দুল রাজাক সাহেবকে বলে দেখেন, ভাইজান খুব কষ্ট করে আপনার নাম্বারটা সংগ্রহ করেছি, খুব বিপদে পড়েছি, খুব বিপদ। কি ভাই কি বিপদে পড়েছেন? ঘটনা হলে এই রাগ করে বলেছি তোকে 1 2 3 তালাক, তোকে 100 তালাক, কি করতে হবে? বই 1 তালাক হয়েছে, এই ছেলে এখানে কথা বলছো, তুমি শুনতে পাও না, আমি শুনতে পাই, ওর শরম নয়, ওখানে কথা বলে কি করে? মুখ বন্ধ রাখবেন, কোনো কাজ করতে পাবেন না, রান্না বান্না, খাওয়া, চলা ফিরা, মেহমান আপ্যায়ন কোনোটা করতে পাবেন না। আমি এখানে কথা বলছি, কোন সাহস আপনি কথা বলেন? এই ছেলে যাও দেখো কে কথা বলছে, নাহলে সালাম দিয়ে উঠে যাব। তোমার মতো লোককে 5 পয়সা দাম দিতে হবে এটা আমি মনে করি না। তুমি কথা বলো কোন সাহসে? তোমার একটু শরমবোধ, ইতস্তবোধ, হায়াবোধ হয় না কেন? লজ্জাবোধ হয় না কেন? হওয়া উচিত। আমি কি ভোট চাইতে এসেছি? না, আমি ভোট চাইতে আসিনি। আমার জীবনে কোনোদিন আমার সুবিধে না পা ফেলিনি। আমি বক্তব্য দিয়ে নেমে যাবো, তোমার টাকা দিলেই কি আর না দিলেই কি। একবারে পাথরের মতো থাকতে হবে, পাথর বসে থাকতে হবে, পাখি যেন মনে করে এটা পাথর। আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি কষ্ট দিয়ে কিছু করতে চাই না। তবে যেহেতু কথা আমার নয়, আল্লাহ রাসূলের কাছে আপনাকে দাম দিতে হবে, আপনি দাম দিতে বাধ্য। আমি যদি ইসব জুলেখার কাহিনী বলতাম আর আপনি বাদাম খেতেন, আমি মেনে নিতাম। আমি তো ইসব জুলেখার কাহিনী বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। জীবনে কোনোদিন যতই খারাপ লাগুক বাপ মায়ের কথা কর্ম, তুমি মুখ খুলবে না। যদি তুমি মুখ খোলো তাহলে বুঝতে হবে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, আমও গেছে ছালাও গেছে, কাঁদতে কাঁদতে সবই 2 চোখও গেছে। কোনো সময় না, যতই খারাপ লাগুক। 3, মিথ্যা সাক্ষী দেওয়া। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী, সাক্ষী সহজে কথা দিতে যাবেন না। দিবেন যদি ওরকম দেখা যায় সত্য। আপনার সাক্ষীর কারণে 20 বছর থেকে রাজশাহী জেলার লোকটা আছে, আহাল পরিবারের সাথে কোনো সাক্ষাৎ নাই। 50 বছর থেকে আছে, নিজে জানেন আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, ব্যাপারটা কি, আমি কেন 1 নাম্বার আসামি। আমি তো সেদিন হলুদ ঘরে ছিলাম না, আমি তো সেদিন ছিলাম রংপুরে, আমি নাকি 1 নাম্বার আসামি। এর নাম হলো দলীয় দাপট। এর নাম কি? এর নাম হলো দলীয় দাপট। ওদেরকে ঠগাইতে হবে, ঠেকাইতে হবে, রে কাকে 1 নাম্বার করবি, বলে ওকে করে দে, জেলে দিয়ে দে, তারপর দেখ। একবারে এইভাবে বলছে, আমি 2 চোখে মারতে দেখেছি।
যার ব্যাপারে বলছে ও তো ছিলই না, এর নাম মিথ্যা সাক্ষী। সাবধান, মিথ্যা সাক্ষীতে মানুষের জেল, সুলি, ফাঁসি, যেটা আপনার চোখের সামনে। আল্লাহ রাসূল এটাকে বলছে এটা তৃতীয় মহাপাপ। অন্য এক বর্ণনাতে এইটাই তিন নম্বরে এসেছে, মিথ্যা কথা। মিথ্যা কথাও মহাপাপ, মিথ্যা কথাও মহাপাপ। এখন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে মিথ্যা কথা কোনো পাপই নয়। আমাদের এখন সমাজের যা অবস্থা, মিথ্যা কথা কোনো পাপের ব্যাপার নয়। জেনা যেমন পাপের কাজ নয়, এখন মিথ্যা কথা তেমন পাপের কাজ নয়। জেনা তো সবারই, বড় বড় মোবাইল আছে, সারাদিন ল্যাংটা মেয়ে নাচছে, তো জেনা। আল্লাহ রাসূল বলছেন আইনা না তাজনা জেনা হুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ও লোজনানে জেনা হুমল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ও লিয়াদ জেনা হাল বাৎস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব ততমানা তস্তাহি, অন্তরের জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। জেনাল সুনুৎক, জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা। সব জেনা। হাদিস বুখারী মুসলিম। তোমার মোবাইলে অন্তত 50টা মেয়ের নাম্বার আছে, ওই বোকা শয়তান বেটি ছেলের নাম মোবাইলও আছে এরকম 50 জনের নাম্বার। সারা দুনিয়ার পুরুষকে দেহ ব্যবসা করছে, সবকে বিলিয়ে দিচ্ছে। তার একটু হুঁশ বুদ্ধি হয় না যে আমি যে মহিলা মানুষ, আমি একজন পুরুষের সাথে কথা বলে আমি আমার জীবনটাকে ধ্বংস করে আমার স্বামীর কাছে যাব কি করে? তার একটু লজ্জাবোধ হয় না, তার একটু শরম বোধ হয় না। সে লজ্জা শরম সব বিক্রি করে খেয়েছে। আল হাইয়ু মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাত, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। আল হাইয়ু ওয়াল ঈমান কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান এভাবে লেগে আছে। আল্লাহ রাসূল বলেন দেখো, লজ্জা এবং ঈমান এই সাথে এভাবে জমা ধরে আছে। এই যে রফা আহদাম রফেল আখার, একটা উঠে গেলে অপরটা চলে যাবে। যখন তুমি লজ্জা ভিতরে দিতে পারবে না, লজ্জা তোমার কাজ করবে না, তখন মনে হবে এখন আর ঈমান নেই। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এইখানে কতগুলো মহিলা আছে যারা বোরখা পরে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, তবুও প্রেমের গল্প করে। কেন বলো তো দেখি? ঈমান কম, বোঝা যায় না। আমরা এখানে কতগুলো ছেলে আছি, ব্যবস্থা আছে? বলছিলাম